নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আজকে আমি বানাচ্ছি রুই মাছের কালিয়া। যার জন্য আমি নিয়েছি রুই মাছ, কেটে লবণ হলুদ মেখে রেখেছি। এদিকে কয়েক টুকরো মাছ আমি ভাজতে দিয়েছি। এই মাছের কালিয়ার জন্য মাছগুলো একটু কড়া করে ভেজে নেবেন। একদম সিম্পলভাবে এই রান্নাটা। মাছগুলো ভালো করে এপিট ওপিট করে কড়া করে ভেজে নিতে হবে। এদিকে আমি মশলার জন্য নিয়েছি 2 চা চামচ জিরে, আদা কুচি, রসুনের কোয়া কয়টা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। এদিকে আমার মাছ ভাজা হচ্ছে, এদিকে আমি বাটনটা রেডি করে নিব। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি ওই তেলে ফোড়নে দিয়েছি তেজপাতা আর জিরে, দিচ্ছি পেঁয়াজ কুচি। এই মাছের কালিয়ার গ্রেভিটা পেঁয়াজের উপরেই হবে, তাই জন্য একটু পেঁয়াজের ব্যবহারটা বেশি হচ্ছে। মানুষ তো অনেক ধরনেরই কালিয়া করে খায়, যেটাতে কাজু, কিশমিশ, চারমগজ, দই, অনেক কিছুই মানুষ দেয়, কিন্তু এটা একদম সিম্পল রান্না, ঘরোয়াভাবে আমি রান্না করছি, একদম কম খরচে। আশা করি আপনাদেরকে ভালো লাগবে, আপনারাও ট্রাই করবেন। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। লবণ দেওয়ার কারণ হলো পেঁয়াজটা খুব অল্প সময় মজে যাবে। এই যে দেখেন, পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। খুব কড়া করেও ভাজেনি, আবার খুব নরমও রেখেনি, মিডিয়াম ভাব ভেজেছি। এখন আমি দিয়ে দিব মশলা। মশলা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলা যত কষাবেন কালিয়ার টেস্ট তত বেশি হবে। যে কোনো রান্নায় মশলা যত ভালো কষানো হয় রান্নার স্বাদ বাড়ে। মশলা যত জল দিয়ে দিয়ে কষাবেন তত ভালো হবে। খুবই সিম্পল রান্না, আশা করি আপনাদেরকে ভালো লাগবে। এই যে দেখেন আমার কি সুন্দর মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেব একটু জল। এদিকে ঝোল ফুটতে শুরু করেছে, এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো।
একদমই সিম্পল রান্না, ঘরোয়া রান্না। খুবই সিম্পল একটা রান্না, আশা করি আপনাদেরকে ভালো লাগবে। আমার রান্না কেমন হয়েছে আপনারা জানাবেন। এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা গোটা গরম মশলা। গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নিব। এই মাছের কালিয়া একদম সিম্পল রান্না, কেমন হয়েছে আপনারা জানাবেন। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদেরকে ভালোই লাগবে। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সিম্পল একটা রান্না। কেমন হয়েছে জানাবেন। বাই।